ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমরা নজর রাখবো সেটা হচ্ছে 2020 ব্যাচ ডিএলএড ব্যাচ। তো ডিএলএড ব্যাচের নিয়ে একটি বড় খবর হাইকোর্টের তরফ থেকে উঠে আসে। সুপ্রিম নির্দেশ ছাড়া আপাতত ইন্টারভিউ নয়, পরবর্তী শুনানি 19 জুলাই। কী বলছে এই কথাগুলো হচ্ছে 2020 ব্যাচ ডিএলএড ব্যাচের ক্ষেত্রে আমরা জানি মূল মামলা সৌমেন পাল এবং শ্রাবণী নায়কের যে মামলা সেটা সুপ্রিম কোর্টে রয়েছে। জাস্টিস হিমাকলি ম্যাডামের বেঞ্চে এই মামলা সুপ্রিম কোর্টে দীর্ঘদিন শুনানি হয়, তারপরে একাধিক বেঞ্চ পরিবর্তন হয়ে এখন একটু অন্য বেঞ্চে এই মামলার শুনানি চলছে। তো সেইখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে 2022 লাস্ট ডিরেকশন এটাই ছিল যে 2022 মেধা তালিকা উইথ ব্রেকআপ অফ নাম্বার কিন্তু প্রকাশিত মানে খামে করে এটা সুপ্রিম কোর্টে জমা দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেরকমই ডিরেকশন ছিল। তো সেক্ষেত্রে সেই মামলা কিন্তু 23 জুলাই কিন্তু সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। কিন্তু এর পাশাপাশি একটি দ্বিতীয় দফায় যাদের ডবল ডিগ্রি ছিল, অর্থাৎ যাদের ডিএলএড এবং বিএড ছিল, তারা বিএড দিয়ে অ্যাপ্লাই করেছিল, পরবর্তী ক্ষেত্রে কোর্ট ডিরেকশন দেয় যে সেক্ষেত্রে ডিএলএডটাকে এন্ট্রি করে তাদেরকে ইন্টারভিউ যাতে নেওয়া হয়, বা তাদের অনেকের ক্ষেত্রে নেওয়া হয়েছিল, অনেকের ক্ষেত্রে আরও অন্যান্য ডিগ্রি ছিল। তো সেক্ষেত্রে তারা রেগুলার ডিএলএড দিয়ে তারা পরবর্তীতে ইন্টারভিউ নোটিশ মানে ইন্টারভিউ দেওয়ার জন্য হাইকোর্ট থেকে একটু অর্ডার তারা করিয়ে নেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় সেই মামলাকে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশনে যায় এবং আজকে এটা খবর পাওয়া গেল সেটা হচ্ছে তারা কিন্তু অলরেডি সুপ্রিম কোর্টে গেছে যাতে নতুন করে 2022 ইন্টারভিউ যাতে না নেওয়া হয় তার জন্য। তো আজকে কন্টেম্প অ্যাপ্লিকেশন ফাইল করা হচ্ছে পিটিশনের তরফ থেকে। জাস্টিস রাজশাহী মান্তাসারের কোর্টে এই মামলাটি ওঠে, গৌতম পাল মহাশয়কে পার্টি করে মামলা করা হয় কন্টেম্প অ্যাপ্লিকেশন। তো সেক্ষেত্রে আজকে সিঙ্গেল বেঞ্চে অর্ডারটা দিয়েছি যে সুপ্রিম কোর্টের নির্দেশ কি দেয়, অর্থাৎ 8ই জুলাই সুবীর সান্যাল স্যার বলেছিলেন 8ই জুলাই সুপ্রিম কোর্ট খুলছে, তারপরে এক সপ্তাহ টাইম যাতে দেওয়া হয় যাতে করে তারা এই বিষয়টাকে সেখানে তুলতে পারে। তো সেই জন্য কিন্তু আপাততভাবে সিঙ্গেল বেঞ্চ অর্ডারটা দিয়েছে যে সুপ্রিম কোর্টে এই সমস্ত বিষয়গুলো বলতে, এবং সেখান থেকেই যদি সুপ্রিম কোর্ট মনে করে যে এদেরকে ইন্টারভিউ নিয়ে একই সাথে জুড়ে দেবে 2022 ডিলেট মূল যারা রেগুলার ডিলেট ব্যাচ আছে তাদের সাথে, তো সেক্ষেত্রে সুপ্রিম নির্দেশের উপর কিন্তু এই জিনিস ডিপেন্ড করছে। যদিও মামলাটাকে আবার 19 জুলাই কিন্তু ফিক্স করা হয়েছে সিঙ্গেল বেঞ্চে, অর্থাৎ কন্টেম্প অ্যাপ্লিকেশন যেটা ফাইল করা হয়েছে সেখানে কিন্তু সেই মামলার নিষ্পত্তি কিন্তু হতে পারে। তো মোট কথা সুপ্রিম কোর্টের দিকে আপাতত তাকিয়ে থাকতেও নতুন ইন্টারভিউর জন্য, অর্থাৎ 2022 যে সমস্ত প্রার্থীরা রয়েছেন আর যাদের ডবল ডিগ্রি তাদের ক্ষেত্রে কিন্তু আপাতত ইন্টারভিউ হচ্ছে না, এবং ইন্টারভিউর আগেই ইন্টারভিউ জাস্ট মানে লিস্ট জমার একটু আগেই কিন্তু এই মামলা আবার শুনানি হবে। তবে এত শর্ট টাইমে তাদের ইন্টারভিউ হয়ে একসাথে লিস্ট জমা পড়বে কিনা সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন জন্য উঠে যাচ্ছে। তো যাই হোক এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট। আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সকলকে।